আর্জেন্টিনাকে হারের স্বাদ দিয়ে কলম্বিয়ার প্রতিশোধের উদযাপন বুঝি এমনই হয়। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজতেই মাঠে ছুটোছুটি শুরু করেছেন কলম্বিয়ার খেলোয়াড়রা। দেখে মনে হতেই পারে শিরোপার স্বাদই বুঝি পেয়েছে কলম্বিয়া। তবে ম্যাচের উপলক্ষ ছিল ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব। তাতেই আর্জেন্টিনাকে হারিয়ে ১৫ জুলাইয়ের একটা প্রতিশোধী বুদ্ধি নিল হামেস রদ্রিগেজরা, ২ মাসের কম সময়ের ব্যবধান। আরও একবার কলম্বিয়ার সামনে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্তিনেজের গোলে কলম্বিয়াকে হারের মুখ দেখিয়েছিল আলবিসেলেস্তেরা। তবে এবার আর তেমন কিছু হল না। হামেস রদ্রিগেজরা এবার ঠিকই জয় বের করে এনেছে। বারানকিয়ায় ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনেল স্কালোনির দলকে ২-১ গোলে হারিয়ে দিল স্বাগতিকেরা। আর্জেন্টিনার জন্য চলতি বছর এটিই প্রথম হার। শেষবার তারা হেরেছিল গেল বছরের নভেম্বরে। সেই সঙ্গে ২০১৯ সালের কোপা আমেরিকার পর ৫ বছর ধরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ পড়েছে আজ। এ হারে টানা ১২ ম্যাচের অজেয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের। এস্তাদিও মেট্রোপলিতানো রবের্তো মেলেন্দেজে আজ ম্যাচের ২৫ মিনিটে ৪৭,০০০ ছুঁই দর্শকদের আনন্দে ভাসান ইয়েরসন মস্কেরা। কর্নার থেকে রদ্রিগেজ বক্সের জটলায় বল না পাঠিয়ে জন আরিয়াসের সঙ্গে নেওয়া করেন। এরপর বা প্রান্ত থেকে মস্কেরার উদ্দেশ্যে মাপা ক্রস। এমন সহজ সুযোগ মিস করেননি এই ডিফেন্ডার। এই গোলেই বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে রদ্রিগেজেরই ভুল পাস বাড়ালে বল পেয়ে যান নিকোলাস গঞ্জালেজ। এরপর কলম্বিয়ান গোলকিপার কামিলো ভার্গাসকে ফাঁকি দিয়ে গোল আদায় করেন গঞ্জালেজ। ১২ মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন রদ্রিগেজ। যদিও কলম্বিয়ার এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কিও হয়েছে একদফা। নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে ট্যাকেল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ভিআরের সিদ্ধান্তে আসা পেনাল্টি থেকে গোল আদায় করেন হামেস রদ্রিগেজ। শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। কিন্তু আর্জেন্টিনার বক্সে অরক্ষিত থাকার পরও গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার জন দুরান। তাতে কলম্বিয়ার কোনো ক্ষতি হয়নি। ম্যাচটা তারা ঠিকই ২-১ গোলে জিতে নেয়।